টবে লাগানো শাক দিয়ে আজকে বাসায় শাক রান্না করা হয়েছিল। আর সাথে আমি অনেক বছর পর নিজের হাতে জাম্বুরা ভর্তা করে খেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে আম্মু বাসায় নেই। পরে চিন্তা করলাম যে কোথাও হাঁটতে টাটতে গিয়েছে কিনা। আর ঠিক তখনই আম্মুর দরজায় নক করলো, আর খুলে দেখলাম যে আম্মু আসলে ছাদে গিয়েছিল মিষ্টি কুমড়ার শাক আর পুঁইশাক আনার জন্য। অ্যাকচুয়ালি যেহেতু বাহিরে প্রচুর রোদ থাকে এখন, সেহেতু মিষ্টি কুমড়া শাকগুলো প্রচুর রোদে একদম লালচে হয়ে যায়, তাই বেশি দিন পর্যন্ত শাকগুলোকে রাখা যায় না। আর সেজন্যই কিছুদিন পরপর আমরা শাকগুলোকে কেটে নিয়ে চলে আসি। আর যেহেতু শাক আজকে একদমই অল্প ছিল, সেহেতু মিষ্টি কুমড়া শাকের সাথে সাথে আম্মু কিছু পুঁইশাক পাতাও নিয়ে চলে এসেছিল। এগুলো দিয়ে আর সাথে আলু মিক্সড করলে আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে। তারপর আমার কাছে মনে হয়েছিল শাক কিছুটা কম, তাই আমি চলে গিয়েছিলাম আমার বারান্দায় লাগানো টবের কাছে। তো টবের গাছগুলো জাস্ট কয়েকটাই বড় হয়েছিল, বাকিগুলো না ঠিক মতো হচ্ছিল না। তাই চিন্তা করলাম এই শাকগুলোর সাথে বাকি যে ছোট ছোট কিছু শাক উঠেছিল, এগুলো ডাঁটা শাক। তো এগুলো ছিঁড়ে ওগুলোর সাথে মিক্সড করে দিব, কারণ পুরো টবটাই এই শাকগুলো জুড়ে রেখেছে, শাকগুলো প্রপারলি বড়ও হচ্ছে না। তাই চিন্তা করেছি যে এই শাকগুলো একদম পরিষ্কার করে এই টবের মধ্যে অন্য কিছু লাগাবো। সো এই তো দেখতে পাচ্ছ আমাদের শাক রান্নাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ, আম্মুর হাতের এই শাক রান্নাটা খেতে এত মজার। অ্যাকচুয়ালি মায়ের হাতের সব ধরনের রান্নাই খেতে প্রত্যেক সন্তানেরই অনেক বেশি ভালো লাগে। মায়ের হাতের স্বাদটা আসলে পৃথিবীর কোথাও কোনো বড় বড় শেফকেও হার মানিয়ে যায়, আলহামদুলিল্লাহ। যাই হোক, বেশ কিছুদিন ধরেই আমার শরীরটা প্রচুর খারাপ। যারা তোমরা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো, রিসেন্টলি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেন আবার আমার প্রচুর দাঁতে ব্যথা ছিল, যা একদমই বলার মতো না, অসহ্যকর ব্যথা ছিল, যেটা আমি আমার লাইফে কখনোই উপলব্ধি করিনি, এত তীব্র ব্যথা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছি। তারপরেও শরীরের মধ্যে অনেকটা উইকনেস আছে এখনও। তাই কিছু টক কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আম্মুকে বলেছিলাম একটু আনারস আনার জন্য ভর্তা করে খাবো। বাট আম্মু আনারস পায়নি, তাই আম্মু আমার জন্য জাম্বুরা নিয়ে এসেছিলো। বাট জাম্বুরাটা অ্যাকচুয়ালি কীভাবে খুলতে হয়, পিল করতে হয়, সেটা আমার ওই রকম ভালোভাবে জানা নাই, বা আমি ঠিক মতো পারি না। তাই আম্মু আমাকে এই কাজে হেল্প করছে। বাসায় অবশ্য জাম্বুরা আনার আরেকটা কারণ রয়েছে। বাসায় আমার মেজো মামা এসেছিল, তার প্রচুর শরীরে জ্বর ছিল, এত তীব্র জ্বর ছিল মানে বলার মতো না। তাই তার জন্য স্পেশালি এই জাম্বুরাটা আনা হয়েছে। এই জ্বরের মধ্যে অ্যাকচুয়ালি এই টাইপের খাবারগুলো খেলে না রুচি বাড়ে আর খেতেও ভালো লাগে। প্রথমে তো ভেবেছিলাম আমি নিজেই ভর্তাটা বানাবো, বাট একটু একটু করে আম্মু আমাকে হেল্প করতে করতে পুরোটা অ্যাকচুয়ালি আম্মুই করে দেয়। আমি জাস্ট ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করে শেয়ার করছি আর কি, বাকি সব কাজ আম্মুই করে দেয়। মাঝে মাঝে এরকমটা হয় যে কোনো কিছু প্ল্যান করি যে আমি তৈরি করব, বাট সেটা আম্মুকে বলি আমাকে একটু হেল্প করার জন্য, আর আম্মু একটু হেল্প করতে করতে দেখা যায় আমার পুরো কাজটাই করে দেয়, আমাকে আর তখন কিছুই করতে হয় না। কার কার সাথে এরকম হয় বলো তো, কমেন্ট করে কিন্তু জানাবে। সো এই তো আমি দেখতেই পারছো ফকিনীদের মতো আমার চেহারা হয়ে গেছে, মানে অসুস্থতায় শরীর প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। বাট আলহামদুলিল্লাহ আজকে জাম্বুরাটা অনেক মজা ছিল। মাঝে মাঝে কিন্তু জাম্বুরা তিতো হয়, বাট এই জাম্বুরাটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, এই তো ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।